বছরের অন্যান্য সময়ের মতো এই শীতের মরশুমে ভ্রমণ প্রেমিকরা গ্যাংটক ভ্রমণে আসে এক টুকরো বরফের দেখা পেতে। এই গ্যাংটক ভ্রমণ কম খরচে কিভাবে করবে, গ্যাংটকে কোন হোটেলে থাকবে, কোথায় খাওয়া দাওয়া করবে তার ভিডিও আমি আগেই শেয়ার করেছি, যার লিঙ্ক দিয়ে দিলাম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর ওপরের আই বাটনে। আর আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব গ্যাংটকের সেকেন্ড দিন আমরা কোন কোন জায়গা সাইট সিন করছি, কিভাবে গাড়ি ভাড়া করছি, আর সাইট সিন করতে আমাদের কেমন খরচ পড়ছে তার সমস্ত রকমের ডিটেলস। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর এখান থেকে একটু হেঁটে আমরা যাবো সামনে গান্ধী মূর্তির ওখানে আমাদের গাড়ি ওয়েট করছে। আর আজকের সাইট সিনের মধ্যে আমরা কিন্তু ঘুরে দেখবো ছাঙ্গু লেক। তো চলো তাহলে আর কি থাকছে সব কিছু শেয়ার করছি, তার জন্য সাথে থাকা দেখতে পাবো। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি পুরো বাজরা স্ট্যান্ডের সামনে। আমরা এমজি মার্ট থেকে চলে এসেছি বাজার স্ট্যান্ড। আর এখান থেকেই কিন্তু আমাদের গাড়িটা রিজার্ভ হচ্ছে, কারণ আমরা কিন্তু যাচ্ছি শেয়ারে। রিজার্ভে একটু ভাড়াটা বেশি পড়বে, যেহেতু আমরা শেয়ারে যাচ্ছি সেক্ষেত্রে আমাদের কিন্তু পার হেড ভাড়া পড়ছে 800 করে। সিজনে হয়তো সিজন অনুযায়ী একটু কম বেশি হতে পারে, তবে এখন আপাতত 800 করে নিচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের গাড়ি, আর আমাদের হয়ে গেছে। আর আমাদের এটা কিন্তু আমাদের হোটেল থেকেই অ্যারেঞ্জ করে দিয়েছে। তোমরা চাইলে এই বাজরা স্ট্যান্ড দেখে নাও, এখানে এসেই কিন্তু তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে, শেয়ারিং এর জন্য। তো আমরা কিন্তু আজকে দেখবো ছাঙ্গু লেকের ওই দিকটাতে, মানে ছাঙ্গু লেকে যাচ্ছি, বাবা মন্দির আর নাথুলা পয়েন্ট ঘুরবো আজকে। তো সাইট সিনে আমরা এইগুলো ঘুরছি, তোমরা চাইলে কিন্তু নর্থ সিকিম ঘুরতে পারো। তো নর্থ সিকিম আমরা যাচ্ছি না। তো চলো তাহলে। বাজরা স্ট্যান্ড থেকে কিন্তু আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে, আর আমরা এখন যাচ্ছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছাঙ্গু লেক। তো চলো ছাঙ্গু লেকে গিয়েই তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে। ইস্ট সিকিমের নাথুলা বাবা মন্দির আর ছাঙ্গু লেক ঘুরতে পারমিটের জন্য ভোটার আইডি কার্ড আর 2 কপি কালার ফটো লাগবে, যা আমরা আগের দিন আমাদের হোটেলে দিয়েছিলাম। ওনারাই পারমিট করিয়ে দিয়েছিল আর আমাদের শেয়ারে গাড়ি ঠিক করে দিয়েছিল। এছাড়া তোমরা তোমাদের যে ট্যুর অপারেটরের সাথে ইস্ট সিকিমের এইসব জায়গাগুলো ঘুরবে বলে ভাবছো, পারমিটের বিষয়ে ওনাদের সাথে আগে থেকে কথা বলে নিতে পারো। ছাঙ্গু লেক যেতে যেতে একটা দারুণ ভিউ পয়েন্ট দেখে কিন্তু আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে পড়েছি। আর এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা, যেটা সূর্যের আলো বলে একদম চকচক করছে। এত সুন্দর লাগছে এখান থেকে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এত ভালো লোকেশন আর হয়তো পাবো না কিনা জানি না, তো পেয়েই দাঁড়িয়ে পড়লাম আর শেয়ার করলাম তোমাদের সাথে। তো কাঞ্চনজঙ্ঘা দেখে আবার আমরা গাড়িতে উঠে পড়লাম। প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে, হাত মোজাটা একটু খুলেছি কিন্তু হাত পুরো ঠান্ডা অবশ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু এখন টেম্পারেচার -4, মানে একবার ভেবে দেখো যে কেমন ঠান্ডা। আর পুরো কি বলবো, এখানে এই সাইডের আমাদের যে ভিউটা সেটা হলো কাঞ্চনজঙ্ঘা, অসাধারণ লাগছে। তো দেখা হচ্ছে নেক্সট আমাদের যে সাইট সিন ছাঙ্গু লেক, ওখানে গিয়েই তোমাদের সাথে আবার কথা বলছি। একটা অসাধারণ লোকেশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আর পাহাড়ের গায়ে অল্প অল্প বরফও দেখতে পাচ্ছি। আশা করছি সামনের ভিউটা আরো ভালো পাবো, তাই আমরা সামনের দিকে যাচ্ছি। দারুণ লাগছে। ছাঙ্গু
সাঙ্গুলেক যেতে যেতে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম আবার, কারণ মানে সকালবেলা যেহেতু অনেক সকালে বেরিয়েছি, কেউ কিছু খেয়ে আসেনি। তো তার জন্য এখান থেকে দাদা বললো, মানে আমাদের ড্রাইভার দাদা বললো যে এখান থেকে তোমাদের যদি ওয়াশরুমে যাওয়ার থেকে যেতে পারো, আর কারোর কিছু খাওয়া দাওয়ার করার থাকলে করে নিতে পারো। এখানে একটা মার্কেট মতো আর কি, অনেক দোকান দেখতে পাচ্ছি, সাথে এখানে অনেক জামা কাপড়ের দোকানও আমি দেখতে পাচ্ছি। তোমাদের কারোর টুপি কিংবা মাফলার অথবা গ্লাভস যদি তোমরা আনতে মিস করো, অবশ্যই তোমরা এখান থেকে কিন্তু সেগুলো নিয়ে নিতে পারো, মানে কিনে নিতে পারো। আর দেখি এখন কোনো দোকানে গিয়ে কিছু খাওয়ার মানে কিছু পাওয়া যায় কিনা। আর চারিদিকের লোকেশনটা এত দুর্ধর্ষ লাগছে, পাহাড়ের খাজে খাজে না সেই গুঁড়ো গুঁড়ো বরফ জমে আছে, দারুণ লাগছে। তো ইতিমধ্যে একটা দোকানে আমরা ঢুকে গেছি। তো ফার্স্ট আমরা চা অর্ডার দিয়েছি, এখানে কফি কিংবা মানে ব্ল্যাক টি, লিকার চা যেটা বলে, তো সেটাও তোমরা এখান থেকে পেয়ে যাবে। আমরা দুধ চা নিয়েছি, আর 1 প্লেট মোমো অর্ডার দিয়েছি, ভেজ মোমো। আমাদের দাম বলছে 1 প্লেটের দাম 70 টাকা। এখন এটাই ভরসা, কারণ এরকম একটা জায়গায় মানে এর থেকে কমে পাওয়া যাবে বলে মনে হয় না। আমাদের মোমো কিন্তু অলরেডি খাওয়া চলছে। তো সায়ানি দেখো কেমন লাগছে মোমো? সেই লাগছে, এই যা ঠান্ডা, হাত পা পুরো বরফ হয়ে যাচ্ছে, আর মোমোটা পুরো ধোয়া উঠছে, গরম গরম মোমো, দারুণ লাগছে। ছাঙ্গু লেকের উপর দিয়ে আমরা প্রথমে ঘুরে দেখব নাথুলা। ছাঙ্গু লেকে ঢোকার আগে চেকপোস্ট থেকে আমাদের পারমিটের ফর্ম চেক করাতে হয়েছিল, আর মাথাপিছু 10 টাকা করে টিকিট কেটেছিলাম। ছাঙ্গু লেকের উপর দিয়ে আমরা এখন চলে এসেছি নাথুলাতে। রাস্তায় বেশ ভালো ভালো অনেকগুলো ভিউ পেয়েছিলাম, যেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন নাথুলাতে এসে আমি তো অবাক, কারণ এত ভালো একটা ভিউ পাবো সেটা একদম এক্সপেক্ট করিনি। আগের ভিউগুলোর থেকে এই ভিউটা সব থেকে ভালো লাগছে আমার। আর এখন বসে আছি কিন্তু একটা দারুণ জায়গা, রাস্তার ধারে এরকম একটা বসার জায়গা পেয়েই বসে পড়লাম। আর এখানে বেশ কিছু ছবিও তুলবো, পিক তুলে সেইগুলো আমি আপলোড করবো আমার ইনস্টাগ্রামের আইডি কিন্তু দেওয়া থাকবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। অবশ্যই তোমরা ইনস্টাগ্রামে গিয়ে সেগুলো দেখে নিতে পারো। আর এখানে বেশ কিছুক্ষণ আমরা সময় কাটাবো, আর এরপরেই কিন্তু যাব আমাদের নেক্সট সাইট সিন দেখতে। নাথুলা পাস হলো চীন ও ভারতের সিকিম রাজ্যের একটি পার্বত্য গিরিপথ। এই নাথুলা 14,140 ফুট উচ্চতায় অবস্থিত। এখানে আসলে দেখতে পাবে একদিকে ভারত আর অন্যদিকে চীনের বর্ডার। ইস্ট সিকিমের অভ্যন্তরীণ এই নাথুলা পর্যটন সার্কিটের একটি অংশ। এখানে চীন ও ভারতের সৈন্যরা খুব কাছাকাছি থাকে। এটি দুই দেশের দুই সেনাবাহিনীর মধ্যে 5টি বর্ডার পার্সোনেল মিটিং পয়েন্টের মধ্যে একটি। তো তোমাদের সাথে তো নাথুলা শেয়ার করলাম। তো আর একটা যেটা বলার বিষয়, তোমরা নাথুলাতে আসলে অবশ্যই কিন্তু মোটা কোনো ড্রেস নিয়ে আসবে, কারণ এখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা। আর যাদের একটু শ্বাসের কষ্ট আছে তারা কিন্তু অবশ্যই কর্পূর কিংবা অন্য কোনো মেডিসিন এরকম টাইপের কোনো প্রোটেকশন নিয়েই তবে আসবে, না হলে। এটা প্রায় 14 ফিট উঁচুতে আমরা এখন আছি। তো 14,000 ফিট উঁচুতে, 14,000 ফিট উঁচুতে আছি। তো সেক্ষেত্রে কি বলবো, একটু তো শ্বাসকষ্টের প্রবলেম হতেই পারে। আমরা অলরেডি কথা বলতে পারছি না, এরকম অবস্থা। এখানে এতটাই ঠান্ডা, চারিদিকটা পুরো বরফে বরফ হয়ে আছে, দারুণ লাগছে। তো চলো নেক্সট সাইট সিনিং কোথায় যায় সেখানে গিয়েই তবে তোমাদের সঙ্গে কথা বলছি আবার। দারুণ লোকেশনে দাঁড়িয়ে আছি। এখন আমরা যাচ্ছি বাবা মন্দির। আর এই মন্দিরে যাওয়ার আগেই রাস্তার ধারে অসাধারণ কিছু লোকেশন দেখে বারবার গাড়ি থামিয়ে আমরা নেমে পড়ছি। আর এখানে নামার একটাই কারণ হচ্ছে, না একটা কারণ বললে ভুল হবে, এখানে নামার দুটো কারণ। একটা হচ্ছে পরিষ্কার ঝকঝকে কাঞ্চনজঙ্ঘাকে আরো স্পষ্ট দেখতে পাচ্ছি, প্লাস রাস্তার ধারে এত স্নো পড়ে আছে দেখে আমাদের গাড়ি থেকে সবাই নেমে পড়েছে, স্নো নিয়ে খেলছে। আর এখান থেকে সব থেকে ভালো ভিউ হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা।
গাইজ এখানে সবাই বরফ নিয়ে খেলছে, সাইডে চলে গেছে বরফ নিয়ে খেলতে। দারুণ এনজয় করছে সবাই। দারুণ লাগছে, দারুণ। গাড়ি থেকে নেবে আমরা ইতিমধ্যে চলে এসেছি বাবা মন্দিরে। তবে এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। আমাদের সাইট সিনিং এর মধ্যে ওল্ড বাবা মন্দির ছিল না, নিউ একটা মন্দির হয়েছে, সেটাও বাবা মন্দির। তো ওই মন্দিরটা আর কি দেখাবে বলেছিল, সেটা তো আমরা যাব। তবে ওল্ড যে বাবা মন্দিরটা আছে সেটা হচ্ছে মেন। তো ওইটা আমরা ড্রাইভার দাদাকে একটু রিকোয়েস্ট করলাম দেখানোর জন্য। আর আমাদের গাড়িতে সবাই মানে একটু দেখার ইচ্ছা আছে, তার জন্য আমাদের যেহেতু প্যাকেজটা 800 টাকা করে ছিল, তো সেখানে আমাদের 200 টাকা করে মাথা পিছু এক্সট্রা পড়ছে। তো মোটামুটি 1000 টাকা করে আমাদের মাথা পিছু পড়ছে। আর তার সাথে তোমরা এই মন্দিরটা দেখে নিতে পারবে। চলো এখন তাহলে আমরা একটু উপরে যাব। আর কতটা ভিডিওগ্রাফি অ্যালাউ আছে কিনা আমি জানি না, যতটা পারি শেয়ার করব। এখান দিয়ে এলাম, আর এটা হচ্ছে পার্কিং এরিয়া। প্রচুর গাড়িগুলো এখানে রাখা আছে, আমাদের গাড়িটাও সামনে আছে। আর এই জায়গাটা দেখো অসাধারণ সুন্দর, এখানে বসার জন্য দারুণ জায়গা করা আছে। আর এখানে তো দারুণ এইগুলো মানে ভেতরে গিয়ে সব বসছে, ছবি টবি তুলছে। আর এখানটাতে এই যে রেড কালারের যে ঘরটা দেখছো, এটা হচ্ছে শুজ রুম। এখানে সবাই শুগুলো সবার জমা দিতে হবে। ওখানে শু জমা দিয়ে তারপরে কিন্তু সিঁড়ি দিয়ে এখানে উঠতে হবে, মানে মন্দিরে ঢুকতে হবে। চলো তাহলে যাওয়া যাক। এই বাবা মন্দিরটি তৈরি হয়েছে ভারতীয় সেনা সৈনিক হরভজন সিং এর স্মৃতির উদ্দেশ্যে। তিনি মরণোত্তর অবসর নিয়েছিলেন 1 ডিসেম্বর 2006 সালে। ভারতীয় সৈন্যরা তাকে নাথুলার বীর হিসেবে সম্মানিত করে এবং ওনাকে বাবা হিসেবে মানেন। ভারতীয় সেনাবাহিনীরা বিশ্বাস করেন যে তার আত্মা মৃত্যুর পরেও দেশকে রক্ষা করছেন এবং প্রতিটা সৈনিককে তিনি সুরক্ষা দেন। এটি হলো বাবা হরভজন সিং এর পুরনো মন্দির বা আসল মন্দির। এখানে আছে তার অফিস, বিশ্রাম স্থান আর তার ব্যবহৃত পোশাক, জুতো ইত্যাদি। মন্দির থেকে আমরা নিচে নেমে এলাম, মানে আকাশ যায়নি, আমি গেছিলাম। মন্দির থেকে নিচে নেমে এসে প্রসাদের ব্যবস্থা আছে। প্রসাদটা কিন্তু এখানে দিচ্ছে একটা দাদা। এই যে প্রসাদ, কিশমিশ দিয়েছে। তো ভালো লাগলো জায়গাটা এসে। লাস্ট সাইট সিন ছাঙ্গু লেক, সেখানে আমরা চলে এসেছি। আর আমরা কিন্তু ফার্স্ট যখন মানে এখান দিয়েই যাচ্ছিলাম, তো তখন কিন্তু তোমাদের সাথে এক ঝলক শেয়ার করেছি ছাঙ্গু লেককে পাহাড়ের উপর থেকে কতটা সুন্দর লাগে। আর এখন যেহেতু মানে এখানে আমাদের দাঁড়ানো হয়নি, তাই বাড়ি যাওয়ার সময় আমরা এখানে লাস্ট সাইট সিন হিসেবে এটা দেখে নিচ্ছি ছাঙ্গু লেক। প্রচুর লোকের এখানে ভিড়। আর ইতিমধ্যে আমরা তো বাড়ি থেকে নেবেই গেছি। এখন যেখানে দাঁড়িয়ে আছি একপাশে লেক রয়েছে, আর আমার এই সাইডটাতে কিন্তু গাড়ি পার্কিং এর ভালো জায়গা। তো চলো লেকটাকে একটু তোমাদের কাছ থেকে দেখাই। প্রচুর লোক এখানে এনজয় করছে, পিক তুলছে, দারুণ বেশ জায়গাটা। দাঁড়িয়ে আছি লেকের একদম পাশে, একদম চকচক করছে লেকের জল। নিচের যে তলাটা মানে নিচে পাথরগুলো সেগুলোকে পরিষ্কার দেখা যাচ্ছে। লেকটাতে কিন্তু অনেক জল, কিন্তু তবুও লেকের জলটা এতটাই পরিষ্কার, দূর থেকে কিন্তু ব্লু কালার দেখায়, দারুণ লাগে। আর দূরের পাহাড়গুলো দেখো পুরো বরফে ভর্তি হয়ে রয়েছে। আশা করছি আর কিছুদিন পরে পুরো মানে পাহাড়গুলোতেই বরফ ঢাকা পড়ে যাবে। আর এই সাইডে দেখো এখানে অনেক চামড়ি গাই রয়েছে,
মানে আমরা যেমন সমুদ্রে গেলে ঘোড়ার পিঠে উঠি না, আর এখানে কিন্তু মানে এই গরুগুলোর পিঠে ওঠা যায়। তো বেশ ভালোভাবে এদেরকে দারুণভাবে সাজিয়ে রেখেছে, অনেকে পিক তুলছে, ভালো লাগছে বেশ। ছাঙ্গুলেকে আছে রোপওয়ের দারুণ ব্যবস্থা। এখানে রোপওয়েতে উঠতে গেলে পার পার্সন 360 টাকা করে টিকিট লাগবে, আর 3 বছরের কম চাইল্ডদের জন্য ফ্রি রাইড। আমরা সময়ের অভাবে রোপওয়েতে উঠতে পারিনি, তবে তোমরা আসলে অবশ্যই রোপওয়েতে উঠতে পারো। ছাঙ্গুলেকে বেশিক্ষণ সময় কাটিয়ে আমরা কিন্তু এবারে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আর হোটেলের ব্লগ কিভাবে আমি এসেছি, কিভাবে গ্যাংটকে ট্যুর করছি, কম খরচে কোন হোটেলে স্টে করেছি, সমস্ত ডিটেলসের ব্লগ কিন্তু আগেই শেয়ার করেছি। তার লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, আর উপরের আই বাটন দেখেও তোমরা চেক করে নিতে পারো। আর আজকের সাইট সিনের ব্লগটা বেশি দূর এগোলাম না, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আরো একটা ধামাকা ব্লগ নিয়ে আসছি। তবে গ্যাংটক ঘুরতে এসে নেক্সট আমি চেষ্টা করব তোমাদের সাথে আরো বেশ কয়েকটা সাইট সিন, মানে গ্যাংটকের আরো যেগুলো আমরা করতে পারিনি সেগুলো চেষ্টা করব তুলে ধরার। এবারে আর পসিবল হলো না। তো গাইজ, আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম। দেখা হচ্ছে আবার নতুন ব্লগ নিয়ে, আর আসছি আমরা। ততদিন আমাদের চ্যানেল AS উইথ ট্রাভেলের সাথে থাকো, সঙ্গে থাকো।